नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে আপনাদের সাথে যে বিষয়ে আপডেট শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 ভ্যাকান্সি। 3929 এর যে আরটিআই যে মামলা, যেখানে প্রায় 4000 মতো ভ্যাকান্সি প্রাথমিক শিক্ষা পর্ষদ এক প্রকার নট ইনক্লুডেড প্রার্থীদের সাথে অন্যায় করে সম্পূর্ণরূপে চেপে দিয়েছেন। সেই 3929 ভ্যাকান্সি নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। দীর্ঘদিন পর এই 3929 মামলাটি আবারও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। আবারও কিন্তু একটা লাস্ট সুযোগ নট ইনক্লুডেড প্রার্থীদের জন্য, তাদের চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। তো এই বিষয়ে কি কি আপডেট রয়েছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমে অনেক ভিডিও আমরা বানিয়েছি, প্রতিটা ইউটিউব চ্যানেলে বানিয়েছে। 3929 একটা বড় একটা আশার জায়গা ছিল নট ইনক্লুডেড প্রার্থীদের, যেখানে অনেক রকমের দুর্নীতি, অনেক রকমের অনিয়ম বেনিয়ম সমস্ত কিছুর কিন্তু মানে শেষ পর্যায়ে ছিল 3929। এবং এই 3929 ভ্যাকান্সিতে নিয়োগ দিয়ে দিলে আজকে প্রাথমিকের চিত্রটা কিন্তু এরকম হতো না। এত মামলা, এই যে এখন 32,000-এর যে চাকরি বাতিল মামলাটা ঝুলে রয়েছে, সেটাও কিন্তু এক প্রকার 3929 চাকরি না দেওয়ার জন্যই কিন্তু হতে পারে। কেননা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট 32,000 মামলায় কিন্তু ঢুকে রয়েছে, যারা এই প্যানেলটা বাতিলের দাবি করছে বা চাকরি পাওয়ার দাবি করছে। তো যাই হোক, এই 3929 ভ্যাকান্সিকে যদি চাকরি দিয়ে দিত প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না প্রাথমিক শিক্ষা পর্ষদকে বা ইন সার্ভিস প্রাথমিক টিচারদেরকে। তো যাই হোক, এই 3929 বিষয়টা আপনারা সকলেই জানেন যে আরটিআই মামলার মাধ্যমে, আরটিআইয়ের মাধ্যমে বেরিয়েছিল 4000 মতো ভ্যাকান্সি। এবং এখানে নিয়োগের অর্ডার দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি স্যার। প্রাথমিক শিক্ষা পর্ষদ মানেননি, ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চেও হারে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ঋষিকেশ রায়ের বেঞ্চে গিয়ে মামলাটি কিন্তু এক প্রকার উল্টে যায় এবং পর্ষদের পক্ষে রায় যায় এবং প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে বলে কিন্তু আর কোনো কথাই শুনতে চান না বিচারপতি। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা লাস্ট ফাইল, যেটা হচ্ছে কিউরেটিভ ফাইল, এই কিউরেটিভ ফাইল তখনই কিন্তু সফলতা অর্জন করবে যদি 3929-এর প্রত্যেক ক্যান্ডিডেট একত্রিত হয়ে মামলাটিকে লড়ে এবং পর্ষদের এগেনস্টে একটা ভালো অ্যাডভোকেট দাঁড় করিয়ে মামলাটিকে দাঁড় করাতে পারে। তাহলেই কিন্তু কিউরেটিভ ফাইলে গিয়ে জেতা সম্ভব, নইলে কিন্তু জেতা সম্ভব নয়। আর এত কিছুর পরে এসে শুধু একটা কোর্টের রায় যদি হয়ে যায় 3929 ক্যান্ডিডেটদের পক্ষে বা নট ইনক্লুডদের পক্ষে, যারা পিটিশনার ছিলেন বা পিটিশনার আছেন, তাহলেই কিন্তু তাদের চাকরি কনফার্ম, তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। কিন্তু এখানটায় যদি এখন দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দালাল প্রত্যেকেই কিন্তু হাত বের করে বসে আছে পয়সা খাওয়ার জন্য। আর এইটা করলেই কিন্তু ইউনিটি যদি না থাকে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং ফায়দা লুটবে কে? পর্ষদ। তো আমার মতে এখানে 3929 ভ্যাকান্সিতে চাকরি পাওয়া খুবই সহজ ক্যান্ডিডেটদের, কিন্তু তার এগেনস্টে সমস্ত যুক্তি তথ্য, পর্ষদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য একটা জাদ্রেল উকিলের প্রয়োজন। এবং জাদ্রেল উকিল যদি সঠিক আইন মেনে, সঠিক প্রসিডিওর মেনে পর্ষদের ভুলগুলো কোর্টকে বুঝিয়ে দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু এই চাকরি পাওয়া সম্ভব। আর এটা তখনই সফলতা অর্জন করবে যখন ইউনিটি থাকবে ক্যান্ডিডেটদের মধ্যে, গ্রুপবাজি থাকবে না এবং একটা সঠিক অ্যাডভোকেট, একটা নাম করা অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারবে তারা পর্ষদের এগেনস্টে, পর্ষদের দুর্নীতির এগেনস্টে। তখনই কিন্তু নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কপাল খুলবে। তো যাই হোক, 3929 এই মামলা নিয়ে অনেকদিন পর একটা ভিডিও বানালাম। একটা শেষ সুযোগ এসছে ক্যান্ডিডেটদের হাতে। আমি বলবো আপনারা সুযোগটাকে কাজে লাগান, সবাই মিলে এই মামলাটিকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যান। তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের শিখে ছিঁড়ে যাবে। 2025 সালে একটা কোর্টের রায় কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আপনাদেরকে জানালাম, আপডেট দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।